আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রামের জিসির মোড়ে পেনিনসুলা হোটেল। এই হোটেলে আইসিসি এডুকেশন ফেয়ার 2024 অনুষ্ঠিত হচ্ছে। আজকে এখানে আমাদের ছাত্রছাত্রীদের জন্য কি কি অফার আছে সেটা আপনাদের সামনে তুলে ধরব। চলুন তাহলে ভিতরে যাওয়া যায়। বন্ধুরা, চলে এসেছি এখানে বিভিন্ন কোম্পানি আছে। কোম্পানির অফারগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই যে এটা কানাডিয়ান স্টুডেন্টদের জন্য কাজ করে, এটা অস্ট্রেলিয়ার স্টুডেন্টদের জন্য কাজ করে, এটা কানাডা অস্ট্রেলিয়া উভয়ের কাজ করে, এটা নেদারল্যান্ড অ্যান্ড ডেনমার্কের কাজ করছে। এখানে 3টে দেশের নিয়ে কাজ করছে, মালয়েশিয়া থেকে আরম্ভ করে কানাডা, ইউএসএ, মালয়েশিয়া নিয়ে কাজ করছে। বন্ধুরা দেখছেন প্রচুর স্টুডেন্ট, বাংলাদেশের অনেক স্টুডেন্ট এখন বিদেশগামী, অনেকে আসছে এখানে বিভিন্ন কোম্পানির অফারগুলো তারা জানছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই আয়োজনের বর্তমানে কি দায়িত্বে আছেন? আমি এখানে আইসিসির ম্যানেজার মার্কেটিং কমিউনিকেশন হিসেবে আছি। আচ্ছা, সো আমি বেসিকলি আর কি ম্যানেজিং দ্য হোল ইভেন্ট। আজকের ইভেন্টটা আমরা মূলত করেছি এডুকেশন এক্সপো, মাল্টি ডেস্টিনেশন এডুকেশন এক্সপো, যেখানে আপনার স্টুডেন্টরা ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, ইউএসএ যেসব কান্ট্রিগুলো আমরা কাজ করি, যেরকম নেদারল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, মালয়েশিয়া আছে, আপনার মালয়েশিয়া ইউরোপের মধ্যে পড়ে না, মালয়েশিয়া, বেলজিয়াম, হ্যাঁ, ফিনল্যান্ড, আমরা মোট এখানে ওভার 10-12টা কান্ট্রি নিয়ে কাজ করছি। আমাদের এখানে ওভারঅল 34 স্টল আছে, হ্যাঁ, ইনক্লুডিং এখানে আমাদের ব্রিটিশ কাউন্সিল আছে, আমাদের ব্যাংকিং পার্টনার আছে, প্রিমিয়াম ব্যাংক আছেন। সো আমরা মূলত সবার সাথেই কাজ করছি। আমাদের ইউনিভার্সিটি ডাইরেক্ট ইউনিভার্সিটি পার্টনাররা যারা আছেন ওনারাও আছেন আমাদের সাথে এখানে আজকে। আপনাদের এই ফেয়ারটা করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো স্টুডেন্টরা অনেকেই আজকাল, বেশিরভাগ স্টুডেন্ট বাইরে যেতে পড়ালেখার একটা ইচ্ছুক থাকে। সো এটাকে একটা অথেন্টিক সোর্স পাওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ব্যাপার। হ্যাঁ, অনেকেই অনেক রকম ইনফরমেশান দিয়ে থাকেন। সো আমাদের মূল উদ্দেশ্য হলো যে আমরা অথেন্টিক সোর্সটা, আমাদের এখানে যারা কাউন্সিলররা আছেন ওনারা খুব এক্সপিরিয়েন্স অন দ্য কান্ট্রি যারা নিয়ে ওনারা কাজ করছেন। সো ওনারা যেন ফুল ইনফরমেশানটা, A to Z ইনফরমেশানটা একটা স্টুডেন্ট বাইরে যাওয়ার ব্যাপারে, ওনাদের একাডেমিক প্রেফারেন্স, আইএলস, ফাইন্যান্স, যেসব ডকুমেন্ট, আদার কী ডকুমেন্টস লাগবে, সব ডকুমেন্টসগুলো নিয়ে ওনারা A to Z কাউন্সিলিং থেকে কাউন্সিলিংটা নিয়ে যেতে পারবেন এবং ডিসিশন মেক করতে ওনাদের জন্য সুবিধা হবে। আমাদের এখানে অনেক ইউনিভার্সিটি আছেন যারা আপনার সার্টেন অ্যামাউন্ট অফ স্কলারশিপ অফার করে। হ্যাঁ, অবশ্যই অফার করে স্টুডেন্টদেরকে, বাট ফুল স্কলারশিপ তো পাওয়াটা খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। ওটা তো জেন্সে কম্পিটিটিভ ব্যাপার স্কলারশিপ পাওয়াটা। বাট তারপরও যে অনেক ইউনিভার্সিটি যে অ্যাপ্লিকেশন করলে আর্লি বার্ড বলে কিছু স্কলারশিপ ওরা দিয়ে থাকে। যে সব স্টলেই বিশ্বস্ত সেবা পাবে, বিকজ আমরা আমাদের আইসিসি মানে জেনুইনিটি, অথেন্টিকিটি। হ্যাঁ, সো আপনারা স্টুডেন্টরা যখন ওয়াক ইন করে আমাদের আইসিসির আমাদের অফিসে বা আমাদের যে কোনো ইভেন্টে, রেস্ট অ্যাসিওরড দ্যাট ইউল গেট দ্য বেস্ট অফ বেস্ট সার্ভিস। ছাত্রদের উদ্দেশ্যে আপনার লাস্ট আহ্বানটা কি থাকবে? স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো, যারা আপনার বাইরে লেখাপড়া করতে যেতে চান, অস্ট্রেলিয়া হোক, ইউএসএ, কানাডা, ইউরোপ দেশগুলোতে যেমন ফিনল্যান্ড, ডেনমার্ক, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, আমরা এইসব কান্ট্রি নিয়ে কাজ করি। সো আপনারা অবশ্যই আমাদের আইসিসি চিটাগং ব্রাঞ্চটা ভিজিট করতে পারেন। চিটাগংয়ে আমাদের অ্যাড্রেসটা হলো H&S টাওয়ার, হ্যাঁ, এটা হলো 4th ফ্লোরে আমাদের CDA ভবন, GC সার্কেল, নাসিরাবাদ, চিটাগং। আমি শুভময় লোধ, আমি সিনিয়র কমপ্লায়েন্স এক্সিকিউটিভ হিসেবে আছি। কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউকে মার্কেট আমরা দেখছি। বেসিক্যালি আমরা অনেক কান্ট্রি নিয়ে কাজ করছি। আমরা ইউরোপের অনেক ইউনিভার্সিটি, ইভেন আমরা ফিনল্যান্ড নিয়েও কাজ করছি। স্টুডেন্টের ইউনিভার্সিটি অ্যাডমিশন থেকে প্রসেস থেকে স্টার্ট করে ভিসা সিকিউর হওয়ার আগ পর্যন্ত ইচ অ্যান্ড এভরি প্রসেস আমরা হেল্প করছি, ইচ অ্যান্ড এভরি প্রসেস। এখন ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করা, ওনার অফার লেটার নিয়ে আসা, টিউশন ফিস পেমেন্ট করা, যদি অস্ট্রেলিয়ার ক্ষেত্রে জিএসের জন্য আমরা হেল্প করা, হোম অ্যাফেয়ার্সের সাথে যোগাযোগ করা, এভরিথিং আমরা স্টুডেন্টকে সাপোর্ট দিয়ে থাকি। স্টুডেন্টের যে কোনো কোয়ারিজ থাকলে আমরা এভরিথিং এখান থেকে আমরা সাপোর্টটা দিয়ে থাকবো। যদি বাংলাদেশ থেকে কম খরচে আপনি যদি মুভ অন করতে চান, তাহলে ডেফিনেটলি ডেনমার্ক, হাঙ্গেরি, ফিনল্যান্ড, এরকম ইউরোপিয়ান অনেক
কান্ট্রিজ আছে যেখানে আপনি খুবই কম খরচে বাংলাদেশ থেকে কম টিউশন ফিসের জন্য আপনি চলে যেতে পারবেন। ইভেন দো আপনি যদি কানাডা বা অস্ট্রেলিয়ার জন্য ট্রাই করতে চান, সেখানেও আপনার কম টিউশন ফিস অনেক ইউনিভার্সিটিস আছে। হ্যাঁ, অনেকে যদি মেরিট থাকেন মাস্টার্স প্রোগ্রামের জন্য, বেসিক্যালি আমরা ইউজি প্রোগ্রামের জন্য আবার স্পাউসটা অ্যাপ্লিকেবল না। যদি আপনি মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে চান, তাহলে ডেফিনেটলি আপনি স্পাউস সহ নিয়ে যেতে পারবেন কম টিউশন ফিসে। আমরা অ্যাকচুয়ালি চাচ্ছিলাম আন্ডার গ্রাজুয়েটের জন্য অস্ট্রেলিয়া অথবা আমেরিকা, দুইটার মধ্যে মানে কোনো একটা ইউনিভার্সিটি। আইএলস করা হয়? আইএলস মানে চলতেছে, আমাদের কোচিং চলছে। আমরা এখানে মোটামুটি আইএলস এর এখানে প্রিটেনশন ছিল, এখানে পরীক্ষা ছিলাম, আমি ফার্স্ট হয়েছি, ও সেকেন্ড হয়েছে। থ্যাংক ইউ। ইনিশিয়ালি আমরা মানে উইদাউট প্রিপারেশন একটা এক্সাম দিয়েছিলাম, ওটাতে মোটামুটি আমাদের জন্য স্কোর খুব ভালো হয়েছে। আচ্ছা, আমি ইউরোপ কান্ট্রিতে মানে যেকোনো দেশ নাকি? মুভ করতে চাই। চয়েস আছে নাকি? হ্যাঁ, চয়েস তো আছে, কিন্তু দেশ? জার্মানি আছে, ডেনমার্ক আছে, যেটা হয় ভালো, সবাই হেল্পফুল। যা জানতে চেয়েছি জানতে পেরেছি মোটামুটি। যে ইউকে, ইউএস, মালয়েশিয়া, কানাডা, নর্থ আমেরিকা এসব নিয়ে কাজ করছে। বাংলাদেশের স্টুডেন্টদের জন্য কোন দেশে সবচেয়ে কম টিউশন ফি দিয়ে জি, সুযোগ সুবিধা বেশি? আমি যদি রিকমেন্ড করি অস্ট্রেলিয়াটা, মালয়েশিয়া না, বাট এখানে কম স্কলারশিপ দেওয়া হয়, বাট অস্ট্রেলিয়া ফার বেটার। মেলাতে এসে আমরা জানতে পারলাম যে ইউরোপে যে কোনো যে দেশে যাইতে মিনিমাম 17 লক্ষ টাকা লাগে, টিউশন ফি 12 লক্ষের মতো লাগে, তারপরে হেলথ কার্ড, থাকা খাওয়া। প্রথম সেমিস্টার শেষ হওয়ার পরে আপনার 4 ঘন্টা করে আপনি পার্ট টাইম চাকরি করার সুবিধা পাবেন। হ্যাঁ, ইউএসএ একটা অনেক বড় একটা কান্ট্রি। হ্যাঁ, ইউএসএ মেসিভ একটা কান্ট্রি, এখানে অনেকগুলো ইনস্টিটিউশনস আছে। এদের রিকোয়ারমেন্টও একটু ডিফারেন্ট আছে, যে এক একটা ইনস্টিটিউশনের রিকোয়ারমেন্ট থাকে এক এক রকম। তবে ইন জেনারিক একাডেমিক রিকোয়ারমেন্টসটা অনেকটা ইজি। সেই ক্ষেত্রে হলো আন্ডারগ্রেড লেভেলে যদি কোনো স্টুডেন্ট যেতে চায়, সেই ক্ষেত্রে ওকে স্টুডেন্ট যদি বাংলাদেশ কারিকুলামের হয়, ন্যাশনাল কারিকুলাম হলে তাকে 3.5 আপ জিপিএ রাখতে হয় যদি সে আন্ডারগ্রেড লেভেলে ব্যাচেলার্স ডিগ্রিতে কোনো একটা ইনস্টিটিউশনে ইউএসএতে পড়তে যেতে চায়। আর যারা ভালো ইনস্টিটিউশনগুলোতে পড়তে চায়, তারা জিপিএ 5 যদি থাকে তাহলে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আইএলটিএস 6.5 নোবেল লেস দেন 6 থাকলে তারাও স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে। রাদার দেন আরও যদি এক্সট্রা মাইলে গিয়ে যদি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চায়, তাহলে ইউএসএতে অ্যাসেটির স্কোরটা থাকলে অনেক বেশি ভালো হয়। অ্যাসেটির স্কোরটা হয় 1600-এ, 1600 1300 প্লাস যদি স্কোর গ্র্যাপ করতে পারে কোনো একজন স্টুডেন্ট, সে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারে। বাট আমাদের মার্কেটটাতে অনেক বেশি পোস্ট গ্রেড লেভেলের স্টুডেন্টদের ইন্টারেস্টই অনেক বেশি থাকে ইউএসএর জন্য। সো তাদের জন্য স্কলারশিপের অনেক বেশি অপরচুনিটিস আছে ইউএসএতে। সো ওভারঅল ইউএসএ ইজ এ গুড ডেস্টিনেশন টু স্টাডি। সো স্টুডেন্টরা ওটা চুজ করতে পারে। কতদিন লাগতে পারে? এটা আসলে 6 to 8 মান্থস একটা প্রসেস। কারণ কি, ইউএসএতে ইন্টারভিউ ডেট নিতে হয়, ইউএসএ ইন্টারভিউ ডেট নিয়ে দেন আমাদেরকে ইন্টারভিউর জন্য দাঁড়াতে হয় ইউএসএতে। সো প্রথমে আমাদেরকে অ্যাপ্লিকেশন করার জন্য ইউনিভার্সিটির সাথে রিলেট করতে হয়, দেন উই ক্যান অ্যাপ্লাই ফর ইউনিভার্সিটিস। আমরা তারপর ওখান থেকে অফার লেটার I-20 আসার পর দেন উই ক্যান মুভ আউট টু দ্য ইউএস ভিসা। সো ভিসার জন্য আমাদেরকে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন ভিসার জন্য। এখন সবচেয়ে বেশি চ্যালেঞ্জেস জিনিস হলো বাংলাদেশ থেকে ইউএস এমবেসির ভিসা ডেটটা পাওয়াটা অনেক বেশি টাফ। বাট রাইট নাও স্টুডেন্টদেরকে এই জন্য আমরা সাজেস্ট করতেছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইউএস এর জন্য অ্যাপ্লাই করে ইন্টারভিউ ডেটটা নিয়ে নেওয়ার জন্য। স্টুডেন্ট দেখেন, যেটা আমি অ্যাজ আই সেইড আর্লিয়ার, দ্যাট স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর স্কলারশিপ অ্যাজ ওয়েল। বাট দেয়ার আর সামথিং দ্যাট আমরা যেটা করতে পারি, সেটা হলো যত আর্লি অ্যাপ্লাই করতে পারবো স্কলারশিপের অপরচুনিটিসটা তত ভালো থাকবে। এবং আমরা স্কলারশিপের জন্য যদি ফান্ডেড বা নন ফান্ডেড স্কলারশিপগুলো যদি পাই, সেই ক্ষেত্রে আমরা আমাদের টিউশন ফিজ মিনিমাম 13 থেকে 14 লাখ টাকা পার ইয়ার খরচ হতে পারে। বাট এর চেয়েও কমে অনেক ইনস্টিটিউশন আছে। এটা ডিপেন্ড করবে স্টুডেন্টের প্রোফাইলের উপর। স্টুডেন্টের প্রোফাইল যত বেশি রিচ করতে পারবে, যত বেশি কোকারিকুলার অ্যাক্টিভিটিস স্টুডেন্ট প্লাস আইএলটিএস প্লাস এসএটি স্কোর সবগুলো শো করতে পারবে, তার ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়ার চান্সেস অনেক বেশি ভালো। হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করা যাবে। আমি ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট ম্যানেজার হিসেবে আছি আইএসসিসিতে। সো আমরা স্টুডেন্টকে ওয়েলকাম করছি, আমাদের সাথে অফিসে ভিজিট করতে। থ্যাংক ইউ। বন্ধুরা, এখানের যতটুকু ইনফরমেশন দেওয়ার আমরা আপনাদেরকে দিয়েছি। সবাই আইইসিসিতে আসবেন, ওইখানে এসে সম্পূর্ণ প্রোগ্রামগুলো আপনারা ওইখানে আসলে অফিসে এসে আপনারা সরাসরি যোগাযোগ করবেন। আপনার যা যা জানার দরকার সব কিছু অফিসে এসে জানতে পারবেন। সবার জন্য রইল শুভকামনা।